وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إذا مات زار قبره 70,000 من الملائكة إلى يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم. راہ میرے مسکن حوالی کعبہ بلی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর এবং গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মাজালিসুর রহমান জান্নাতের বাগিচায় আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বে করিমের দরবারে শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহর নাম নিলে ভয় আছে? কোনো ভয় নেই তো? তাহলে জোরে বলেন একমাত্র প্রশংসা করব কার? পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী একমাত্র প্রশংসা করে কার? এটা জানেন? শুধু মানুষই কি আল্লাহর প্রশংসা করে? পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত একমাত্র একমাত্র কার প্রশংসা করে? জোরে বলেন। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, পৃথিবীর কোনো মাখলুকাত যদি আল্লাহর প্রশংসা না করে, কি বলছি, পৃথিবীর যত মানুষ আছে একজন মানুষও যদি প্রশংসা আল্লাহর না করে, আল্লাহর ইবাদত না করে, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী যদি আল্লাহর গুণগান না গায়, তাহলে আল্লাহর কিছু আসে যায়? জোরে বলেন আসে যায়? একমাত্র যিনি আল্লাহ বলেন তোমরা কেউ আমার প্রশংসা করে না, আমার ইবাদত করিও না, আমি যারে মহব্বত করে বানাইছি সে আমার প্রশংসা কইরা আমার ইবাদত কইরা মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। কোন সুবহানাল্লাহ। এখন আর কারো প্রশংসা করার কোনো প্রয়োজন নাই, কারো ইবাদত করা লাগবে না। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি, সে আমার প্রশংসা করে আমার ইবাদত করে এখন মদিনায় শায়িত আছে। এখন তোমরা যদি প্রশংসা করো, আমার ইবাদত করো, তাহলে তোমাদের লাভ। কোন সুবহানাল্লাহ।
আমাদের লাভ। পৃথিবীর কেউ যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে, রসুল হিসাবে, পয়গম্বর হিসাবে, আল্লাহর নবী হিসাবে যদি পৃথিবীর কেউ না মানে, আল্লাহ কয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মেনে নিলে কেউ যদি মেনে না নেয় কোনো সমস্যা আছে? পৃথিবীর কেউ যদি রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি না দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ রসুলকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদ আল্লাহ রসুল। মুহাম্মদ কার রসুল? আল্লাহ। যারা বলেন কার রসুল? আল্লাহ রসুল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 4টা আমল করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। কোন সুবহানাল্লাহ। কয়টা আমল? জোরে বলেন কয়টা আমল? আজকে ওয়াজে যদি শুধু 4টা আমলই শিখেন তাহলে নাজাতের জন্য যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমরা মাত্র 4টা আমল করবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে শান্তিতে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন কে? 1 নাম্বার আফসুস সালাম। সালাম নিজে দিবা, নিজে প্রচার প্রসার করবা। 1 নম্বর আমল হচ্ছে সালাম। সালাম আজকে মুসলমানের মুখের ভিতরে তালা লেগে গেছে, সালাম দিতে চায় না, ঠিক না বেটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নম্বর আমল হচ্ছে আফসুস সালাম। তুমি মানুষকে সালাম দিবা, সালামের প্রচার প্রসার করবা। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকায় দিবে। কোন সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি। সালাম হচ্ছে আল্লাহ তাআলার নাম, গুণবাচক নাম। শান্তির মালিক কে? আল্লাহ। যারা বলেন শান্তির মালিক কে? পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন নেত্রী শান্তির মালিক না। শান্তির মালিক নাকি না? পৃথিবীর কেউ শান্তির মালিক না। আল্লাহর নাম হচ্ছে সালাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুই বেশি বেশি সালাম দিবে। মুমিন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ হলেই সে তাকে সালাম দিবে, মানে সে বলবে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কোন সুবহানাল্লাহ। সালাম অর্থ শান্তি। মুমিন মুমিনের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে কি দিবে? সালাম মানে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি নাজিল হোক। কিন্তু আমরা দেই নাকি? এই সালাম যদি ঘরের ভিতরে থাকতো, ঘরে শান্তি থাকতো। এই সালাম যদি বেটা পুত্রের ভিতরে থাকতো তাহলে তাদের ভিতরেও শান্তি থাকতো। এই সালাম যদি স্বামী স্ত্রীর ভিতরে থাকতো তাহলে এই সালাম, তাদের এই শান্তি তাদের ঘরের ভিতরে থাকতো, ঠিক না বেটি? এক স্বামীর সাথে দীর্ঘদিন বসবাস করেছেন, কিছুদিন পরে আবার আরেক স্বামীর লগে গেছে। এই ঘটনা ঘটে নাই? আপনাকে এলাকা নাই? আপনাকে এলাকা আছে নাকি? গেলা এক বেটার বউ আরেক বেটা নিয়ে গেছে, কেন? শান্তি নাই। কি নাই? শান্তিটা থাকবে কই থেকে? যে জায়গার
আল্লাহ বলছেন শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো। আমরা তো কোনোদিন স্ত্রীর সালাম দেই না, স্ত্রীও আমাদেরকে কোনো সময় সালাম দেয় না। শান্তিটা আসবে কোথা থেকে বলেন? দেন নাকি সালাম? কয়জন মানুষ আছেন হাত তুললে বলতে পারবেন বুকের ভিতরে হাত দিয়ে আমি আমার স্ত্রীর সালাম দেই? একজন বলতে পারবেন না। যে স্বামী স্ত্রীর ভিতরে শান্তিটা আসবে কোথা থেকে বলেন? কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে অভিবাদন দিবেন সেটা হলো সালাম। কোন সুবহানাল্লাহ। এই মাইকের কোনো নেই, চিন্তা কথা বলতে কোনো আওয়াজ নেই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে। সালাম। জান্নাতের ভিতরেও সালাম ছাড়া চলে না, দুনিয়াতে আবার সালাম ছাড়া চলবে কেমনে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সবক দিয়েছেন, যাকে চিনো আর যাকে না চিনো মুমিন হলে তাকেই সালাম দিবা। কোন সুবহানাল্লাহ। এখন বলবেন মুমিন তাকে আমি চিনবো কিভাবে? মুমিনের চিনার কয়েকটা সূরাত আছে, লম্বা পাঞ্জাবি আছে, সে মুমিন, ঠিক না? দাড়িটা যদি থাকতো তাও বোঝা যায় এটা মুমিন। দাড়িটা নাই, বোঝা যায় না সে মুমিন না কাফের, ঠিক না বেটি? চরমনায় নদীর ভিতরে এক লাশ পাওয়া গেছে। লাশের মুখে দাড়ি নাই। কি নাই? দাড়ি নেই। কোথার থেকে বাইসে আসছে কেউ বলতেও পারে না। এখন নির্ণয় করবে কিভাবে এটা কি মুসলমান না হিন্দু? মুসলমান হইলে তো কোনো রকম জানাজা তো দিতে হবে, আর হিন্দু হইলে তো শ্মশানে পাঠায় দাও, ঠিক না? এখন যারা পাইছে তারা হতভম্ব হয়ে গেছে। বেওয়ারিশ লাশ, ওয়ারিশ নাই। চরমনায় পিসাবের কাছে গেছে, আলেমের কাছে গেছে, ইয়া বলছে আলেম বলছে